হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা আবার আমার একটা নিউ ব্লগ। তো ব্লগ তো আমার করাই হয় না, যাই হোক করার চেষ্টা করি, বাট আমি ভুলে যাই আর কি ক্লিপ নিতে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার বড়মার বাড়িতে, হাওড়া ডিস্ট্রিক্টে যাব। তো দেখতে থাকো কি করছি, চেষ্টা করবো শেয়ার করার। তো অ্যাট ফার্স্ট আমাকে শাওয়ার নিতে হবে, আমি শাওয়ার নিতে যাই, তারপরে তোমাদের সাথে এসে দেখা করছি, ঠিক আছে? গাইজ রেডি হয়ে গেছি। আমি একটা শর্ট কুর্তি পরেছি আর একটা জিন্স পরেছি। শাওয়ার শেষে রেডি হয়ে একেবারে তোমাদের কাছে এলাম। তো আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। মাও রেডি হয়ে গেছে, মাও যাবে আজকে আমার সাথে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। ঠিক গাইজ, মা আসছে, আমি বেরিয়ে গেছি। এখন নৌকার জন্য যেতে হচ্ছে, নৌকা ধরতে হবে। তো মা আসছে পেছনে, আমি বেরিয়ে গেছি। চলো দেখা হচ্ছে। মা আমাকে আগে একটু মিষ্টি নিতে পাঠিয়েছে, তো মিষ্টির দোকানে যাচ্ছি। মা পেছনে হেঁটে হেঁটে আসছে। তো চলো মিষ্টির দোকানে গিয়ে দেখা হচ্ছে। মিষ্টি নিতে এসেছি গাইস। এটা আমাদের মা শীতলা মিষ্টান্ন ভান্ডার গাইস। আর এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই। মিষ্টি নিতে এসেছি, যাচ্ছি। ও মা, মা মুখে কিছু বলে না, শুধু হাত ধরে দিয়েছে। চলো নৌকা। অচেনা শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল বসে আছি গঙ্গার ধারে। সেই 12:45 নৌকা আছে। তো নৌকা এখন নেই, বসে আছি, আমি বসে আছি, আমার মা ওখানে বসে আছে। যাই হোক, তো দেখা হচ্ছে নৌকা এলে, নৌকায় উঠে দেখা হচ্ছে। আর এতক্ষণ বসে বসে ওটা রিলস করে নি। অচেনা চলে এসেছি গাইস হীরাপুরে। এখন টিকিট কাটতে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা বাধা থেকে হীরাপুরে এসে টিকিট কাটতে হয়। তো মামার হাতে মিষ্টি প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেছে, টিকিট কাটতে যাচ্ছে। তারপর এখান থেকে টোটোতে উঠবো, টোটোতে উঠে দেন মিষ্টি নিয়ে যাচ্ছি। আমি দেখানো হয়ে গেছে মিষ্টি। ইচ্ছি উড়াল, কেন আজকাল চলে এসেছি গাইস। পিছনটা ফোকাস, মা চলে যাচ্ছে ওদিক দিয়ে। যাই হোক, আমি চলে এসেছি, চলো যাই। চলে এসেছি গাইস বড়মার বাড়ি। এটা আমার বড়মা। বড়মা একটু হাই করে দাও। ঠিক আছে, যাই হোক, আমি মাম্পির সাথে দেখা করতে এসেছিলাম, ও বাড়িতেই নেই। কোথায় গেছে বললে? বোনের নাচ আছে, গেছে। হয়ে গেছে, খাওয়ার সময় আর ক্লিপ নিতে পারিনি, গিয়ে খুব জোরে খিদে পেয়ে গেছিল। তো খাওয়া হয়ে গেছে, এখন একটু খেয়ে আর কি। এখানে আমার বড়মাদের এখানে হচ্ছে জায়গাটা, মানে এরকম উঠেই গঙ্গার ধার আছে, বড় মাঠ আছে। তো ওখানটা একটুখানি ঘুরতে এলাম, মানে হাঁটাহাঁটি করছি আর কি। খাওয়াটা খুব বেশি হয়ে গেছে। তো ওখানে গঙ্গার ধারে যাচ্ছি আপাতত, মানে মাঠ থেকে বেরোলেই গঙ্গার ধার, একদম গঙ্গার ধারে এখানে বাড়ি। তো চলো, আর এরকম জায়গায় কার না ভালো লাগে বলো। যাবো। আর বলছিলাম না মামলির সাথে, মানে ও হচ্ছে আমার দিদির মেয়ে, বাট আমার সাথে আমার খুব ক্লোজ একজন। তো ও খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, আমি আপাতত এখানে আছি। যাবো একটু, ও খেয়ে আসছে। এখান থেকে এই যে উঠলেই ওখানে গঙ্গার ধার, কি দেখাচ্ছি বললাম না, উঠলেই গঙ্গার ধার। দারুণ একটা ভিউ আছে এখানে, কত নৌকা বোকা সব এখানে, দারুণ জায়গা। এই যে দিয়াদের এখানটা, দিয়াদের ঘর, সরি
বড় মাদের ঘর। হ্যাঁ, এই যে মাম্পির কথা বলেছিলাম, এই যে সেই মহান। ইস, চুলটা কি বাজে লাগছে ভাই, কি লাগছে তুই দেখ, তুই আমার মুখটা দেখ, তুই আমার লিপস্টিক করি না, অসম্ভব ব্যাপার। আমাদের বিশ্ব সুন্দরীও। এই যে টাকা না রে, ডাকছি তো। ওই আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে ওই ব্যস্ত। বয়ফ্রেন্ড না, হ্যাঁ যাই হোক। বয়ফ্রেন্ড বলতেই পারিস, ছেলে ছেলে বন্ধু, লজিক আছে। হ্যালো, এরকম করে দে। ঠিক আছে, যাই হোক, এখন একটু হাঁটতে বেরিয়েছি। আইস, দারুণ জায়গাটা। না কালেক্টটা লাগা, মটকা, এটাকে আই থিঙ্ক মটকা বা কিছু একটা বলে। তো ওই যে ওখানে সেই খেতে খেতে কথা বলতে বলতেই যাচ্ছে, আমাকে একা করে দিয়েছে। যাই হোক, বেশ সুন্দর জায়গাটা। Guys, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানেও এইরকম, মানে আমরা ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। মানে না পারছি ফোনটাকে, মানে ওকে দিতেও আমার ফোন ভয় লাগছে, মানে আমার নিজের হাতে ফোনটা কাঁপছে, লিটারলি বুকটা কিরম হচ্ছে, কারণ ওই ফোনটা একবার যদি পড়ে যায়, হাজার কান্নাকাটি করে ফোনটাকে ফিরে পাবো। এবার রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আসছে, আর টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছে আর কি। একদম বড়মা বাড়ির সামনে থেকে টোটোতে উঠবো, উঠে ওখান থেকে নৌকা দেন বাটা। তো দেখা হচ্ছে, চলো একেবারে বাটায় গিয়ে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশও হয়ে গেছে। আর আজকের ব্লগটা এতটাই ছিল, একটু ভয়েস ওভারের প্রবলেম হবে জানি, তাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।